হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সকলকে জানাই। দেখো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো কি মাছ বলো তো? আজকে রান্না করব। দেখো সবাই কমেন্টে জানাও এটা কি মাছ। হচ্ছে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব একটু। হলুদ দিয়ে দিয়েছি, এই যে লবণ দিয়ে দিলাম। সুন্দর করে মাখিয়ে নেব যাতে মাছের ভেতর পর্যন্ত নুন হলুদ ঢুকে যায়। এই যে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। দেখো এটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু চিনি দিয়ে বেটে নিয়েছি সুন্দর করে। এবারে উনুন ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এবার এটা শাক ভাজা, এটা বেতর শাক হয়েছে আজকে। বেতর শাকের রেসিপিটা আর দিলাম না, এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে আসছি তোমাদের সাথে আবার। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, আবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে। এই যে শাক ভাজা কমপ্লিট। বেতর শাক খেতে খেতে কারা ভালোবাসো একটু জানিও। এই যে তেল দিয়ে দিলাম। এই যে একে একে মাছগুলো হালকা করে ভেজে নেব। এই যে তেলটা একটু নেড়ে দিলাম যাতে মাছের গায়ে লাগলেও না মাছগুলো ভেঙে যায়। এই যে একটা একটা করে অল্প করে ভাজবো, ঠিক আছে? বেশি ভাজবো না, কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দুটো মাছ ভেজে নেবো একবার, দুবারে ভাজতে হবে। একটু উল্টে দিচ্ছি কারণ বেঁকে যাবে, না হলে মাছগুলো সাথে সাথে উল্টে দিলে মাছগুলো বেঁকে যায় না। এই যে মাছ ভাজা বেশি ভাজিনি বললাম তো আগেই। এই যে ভাজা হয়ে গেছে, এই দেখো আবার দ্বিতীয়বার দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হোক, আমি আসছি আবার তোমাদের সামনে। এই দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কেমন লাগছে দেখে বলো, আর কেউ যেন কমেন্ট করতে ভুলো না এটা কি মাছ, কমেন্টে জানাবে কিন্তু। এই দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, আবার গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর ওই বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু মিষ্টি আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণও দিয়ে দিয়েছি অল্প করে, তেলের মধ্যে দিলে যাতে তিতো না হয়ে যায়। এই যে আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে এবার দেবো তেলের মধ্যে, বেশি নাড়বো না। বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব, সর্ষে নাড়লে তিতা হয়ে যায়। এই যে বাটি ধোয়া জল দিয়ে দিলাম, একটু নেড়ে দেব, দিয়ে আর একটু জল ঢেলে দেব। বেশিক্ষণ ফুটালে তিতো হয়ে যাবে জল না দিলে। এবার দিয়ে দিলাম মাছ। এই মাছ রান্না করতে একটু কমই সময় লাগে। এই যে একটু জল দিয়ে দিলাম, একটু পাতলা পাতলা করে করব, বেশি ঘন ঘন করে খেলে গ্যাস অম্বল হয়ে যায়। এবার ফোটা অবধি অপেক্ষা করব। এই দেখো কি সুন্দর উনুনটা জ্বলছে দাও দাও করে। এই দেখো ঝোল ফুটে এসেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। আগেই বলেছি বেশিক্ষণ ফোটাবো না মাছ দেওয়ার পর। এই যে আস্তে আস্তে মাছগুলো ঢেলে দিলাম। এই মাছ কারা কারা খেতে ভালোবাসো একটু জানাবে। আর তোমরা আমার লং ভিডিওতে একটু কম কম ভালোবাসা দিচ্ছ, সেটা করলে হবে না। এত কিপটেমো করলে হয় বলো? কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আমি কি পারবো বলো? এই যে হয়ে গেছে, এবার একটুখানি ফুটাবো, দিয়ে তারপরে এই যে আস্তে আস্তে ফুটুক একটু, তারপরে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? এই দেখো ধনে পাতা দিয়ে দিলাম, কেন এক হাতে ফোন নিয়ে তো আর নামাতে পারবো না, তাই নামিয়ে আমি আসছি। এই যে হয়ে গেছে, নামিয়ে নিই। এই দেখো রান্না রেডি।
কেউ যেন কমেন্ট করতে ভুলবে না এটা কি মাছ যেন আমাকে অবশ্যই জানাবে। এই দেখো, দেখেছো? আমার মেয়ে অনেকদিন ধরে বলছে পাবদা মাছ খাবে, তাই আজ রান্নাটা করেই ফেললাম। কেমন হয়েছে কমেন্ট বক্সে যেন জানাতে ভুলবে না। আর কোথা থেকে কারা ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।